ভিউয়ার্স, আপনার হাতে যদি সময় একদম কম থাকে নাস্তা তৈরি করার জন্য, আর পাশাপাশি যদি আপনাকে হেলদি নাস্তা তৈরি করতে হয়, তাহলে বেছে নিতে পারেন আমার এই রেসিপিটা। শুরু করছি ভিউয়ার্স। প্রথমে আমি বাটিতে একসাথে নিয়ে রেখেছিলাম হাফ কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা। এটাকে আমি এখন বড় বাটিটাতে ঢেলে নিয়েছি। আর অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। আরও অ্যাড করছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দেব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা স্কিপ করা যেতে পারে। আমি চেয়েছিলাম চিনি না দিতে, তারপরও দিয়েছি 1 চা চামচ টেস্টটা বাড়ানোর জন্য। এবার আমি এটাকে শুকনো উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে 2 কাপ পরিমাণ জল অ্যাড করব ভিউয়ার্স। জলটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিতে হবে, কেননা খুব সুন্দর একটা ঘনত্ব আসার জন্য এটা বারে বারে দিতে হবে। একবারে দিলে বেটারটা হয় ঘন হয়ে যাবে, না হলে পাতলা হয়ে যাবে। এটা আন্দাজ বুঝে কমাতে আর বাড়াতে হবে। আমি এভাবে ধাপে ধাপে জলটা দিয়েছি আর বেটারটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘনত্বের জন্য অপেক্ষা করছি ভিউয়ার্স। বেটারটা যখন 80% মতো হয়ে যাবে, তখনই আমি এখানে অ্যাড করব, এখন অ্যাড করছি ভিউয়ার্স 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, এটা খাবারটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেটারটাকে কমপ্লিট করছি। একদম প্রস্তুত, এখন আমার বেটারটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে ভিউয়ার্স। এবার আমি এখানে লাস্ট পর্যায়ে এসে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আমি শেষের দিকে দিচ্ছি, এটা মিশ্রণের প্রথম দিকেও দেওয়া যেত, কিন্তু আমি সবসময় তেলটা লাস্টের দিকেই দিই। আর এটাকে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার আমি তাওয়াতে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী বেটার নিয়ে রাউন্ড করে বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি তাওয়াটা যতক্ষণ থেকে বেটার তৈরি করছিলাম তখন থেকেই আমি লো ফ্লেমে তাওয়াটা গরমে বসিয়ে দিয়েছি। একদম গরম হয়ে গিয়েছিল। আর যখন আমি রাউন্ড করে বসাচ্ছিলাম তখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, শুরুতে মিডিয়াম করে দিয়েছি। আর মিডিয়াম অবস্থায় এটা কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এটাকে এখন উল্টিয়ে দিয়েছি, লাস্টের দিকে লো করে দিতে হবে চুলার ফ্লেমটা। এটা হয়ে গিয়েছে আর এটা এখন পরিবেশনের জন্য উপযোগী। এটা খুব কম সময়ের মধ্যে বানিয়েছিলাম ভিউয়ার্স। আমি সন্ধ্যার নাস্তাতে বানিয়েছিলাম আর এটা তৎক্ষণাৎ খাওয়া হয়ে গিয়েছিল। একটা বানিয়েছি, একটা দিয়েছি, ঠিক এভাবে আমি বানিয়েছি। 6 জনের জন্য বানিয়েছি। বেটারটা ছিল 6টা জলরুটির সম পরিমাণ। এটাকে জলরুটিও বলা যেতে পারে, আমি আসলে জানি না এটার নাম কি দেওয়া যেতে পারে। ডোসা টাইপের হয়েছে দেখতে যদিও বা, কিন্তু খেতে এটা জলরুটির মতো হয়েছিল। আর তৎক্ষণাৎ খাওয়া হয়ে গিয়েছিল। আমি একসাথে ভিডিও দিতে পারি নাই আপনাদেরকে, এক প্লেটে নিয়ে একসাথে দিতে পারি নাই। একটা একটা দেখাচ্ছি, একটা একটা শেয়ার করছি। আর এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল ভিউয়ার্স। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি সবসময় ঈশ্বরের কাছে। প্রত্যেকটা জলরুটি আমি এভাবে তৈরি করে নিয়েছিলাম।